বলবে নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। দীর্ঘ ৪-৫ বছর রাস্তার বেহাল দশা। রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে আদিবাসী কলোনি মানুষের। আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক স্বপ্ন, বিভিন্ন প্রকল্পের কথা শোনা যায়, কিন্তু সেই আদিবাসী সমাজের মানুষদের ছন্নছাড়া অবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশের সঙ্গেই রাস্তাঘাটে বেহাল দশা, প্রশাসন নির্বিকার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপ্রস্থ এলাকায়। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিডিও অফিস থেকে আরম্ভ করে বিএলআর অফিস আছে, বড় বাস স্ট্যান্ড, কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতে প্রায় ৪ থেকে ৫ বছর ধরে কোনো রাস্তাঘাট সংস্কার হয়নি। স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাওয়া, অসুস্থ রোগী, প্রসূতি মা তাদেরকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া বা চলাফেরা করা সর্বোচ্চ ক্ষেত্রেই বিপদে পড়তে হয় এলাকার মানুষের। বিশেষ করে এই বর্ষাকালে সাইকেল চালানো দুষ্কর, কোনো টোটো ভ্যান গাড়ি তো এলাকায় আসে না, তার একটাই কারণ এই রাস্তা। উল্লেখ্য, বকচোরা নদীর তীরে আদিবাসীদের কথা চিন্তা করে তৈরি হয়েছিল একটি আদিবাসী কলোনি, যেখানে সরকার থেকে শৌচাগার সহ ২৮টি ঘর করে দেওয়া হয় প্রায় ২০১৭-১৮ সালে। সেই ঘরগুলির এখন আর কোনো অস্তিত্ব নেই। এই কলোনিতে প্রায় শতাধিক আদিবাসী মানুষের বা তাদের জীবিকা কেবল মাছ কাঁকড়া ধরা জঙ্গলে গিয়ে, কিন্তু কলোনিতে যাওয়ার রাস্তা একেবারেই খারাপ, কোথাও ইট আছে, কোথাও মাটি। এই কলোনিতে একটি মাত্র নলকূপ, তার চারপাশ মাটি পর্যন্ত নেই। অনেক কষ্টে নলকূপে উঠেই জল নিতে হয়। কেন এই ভয়ঙ্কর পরিস্থিতি? তারা কি কেবল আদিবাসী বলে? প্রশ্ন আদিবাসী সমাজে। তবে শুধু আদিবাসী নয়, এই এলাকায় কয়েক শতাধিক মানুষের বাস, প্রত্যেকের একই অভিযোগ, রাস্তাঘাট খুবই অনুন্নত। তবে এলাকাবাসী অভিযোগের সঙ্গে একমত এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্য সুতপা দাস জানিয়েছেন, বারবার জানিয়েও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তিনি দিদিকে বলো নাম্বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করেছেন, কিন্তু সেখান থেকেও এখনো কোনো উত্তর মেলেনি। তিনিও চান এলাকায় উন্নয়ন হোক। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মানে ব্যবহার করার যোগ্য নয়, যেখানে নদী বাঁধে উঠার মতো ইটের রাস্তাটা নেই এবং কাদা বেরিয়ে পড়েছে এবং ইট রাস্তায় ইট বেরিয়ে চলে গেছে। আপনার কাছে অনুরোধ করে বলছি, এই রাস্তাটা যেন সচ্ছলভাবে করা হয়। কত বছর ধরে এরকম অবস্থা? হ্যাঁ, আজকে 3 বছর এই রাস্তায় নেই। এই রাস্তাটা ভালোভাবে যেন সচ্ছলভাবে যেন হয়, আমি আমার দলের কাছে মানে অনুরোধ করছি। এই ইন্দ্রপ্রস্থ গ্রাম এবং পাথর থানার অন্তর্গত বলছি। এখানে যে আদিবাসীরা থাকে, যে এতগুলো পরিবার, আদিবাসী হোক আর যাই হোক, এখানে এই রাস্তাটাই উড়ে চলে গেছে এখান থেকে ও নদী বাঁধ অবধি। আপনার নাম? নন্দকুমার মিত্র। ধরো আজকের 7-8 বছর, মানে 8-10 বছর এরকম খারাপ অবস্থায় পড়ে আছে। 10 বছরের বেশি হলো তো কম না, এরকম পড়ে আছে রাস্তাটা, মানে রাস্তা তৈরি হয়নি। কোনো কাজ হচ্ছে না কেন? না, তাও জানবো না, জানি না আমরা, মানে আমরা রাস্তায় বা আমাদের এই রাস্তা যে মেন রাস্তা থেকে আপনারা এসছেন, এবার কেন রাস্তা হচ্ছে না, ঢালাই রাস্তাও হচ্ছে না, কেন হচ্ছে না আমরা বলতে পারছি না। মানে আপনি কি চাইছেন?
রাস্তা হোক, ভালোভাবে রাস্তা হওয়ার দরকার, না হলে তো মানুষজন চলতেই পারছে না। আপনার নাম? শ্যামল ঝুলকি। ন্যাংটা ন্যাংটা হয়ে ঘুরে এঠে, কাদুয়ে গড়ে এঠে, আর রাস্তাঘাট তো ভালো নেই, তো দেখতে তো পাচ্ছ। আর কি করবো আমরা, কত কত বলতেছি, কোনো কাজও করে, ঘর দরও ভালো নেই, কোনো কাজ কতদিন এই রাস্তা খারাপ? অনেক দিন থাকতে হয়ে আছে এটা। ঘর বাজাইতে যাওয়া পড়ে এঠে ঘরে, আর ঘর করতে পারা যায়নি, খেতে পাইনি, কাপড় পরতে পাইনি, আমরা কি করি সারাবো, আমরা ঘর করবো আর এ করবো। আচ্ছা, এ তো সরকার দিয়েছিল আপনাদের কলোনি ঘরটা। ঘর দর তো ঝড়ে ঝড়ে তো ঝড় কত যায়, সব তো ভাঙি যায়, সেটা কি রয়েছে আছে গুলগা, সেটা তো ভাঙিয়া যাইছে। তাহলে আমরা খাই পাবো টাকা পয়সা যে খরচা করে আমরা ঘর দর করবো, আমরা নিজের পেটে বাচ্চা খাওয়াইবো না, আমরা ঘর দর করবো। আপনার নাম? আমার নাম শ্যামলী মল্লিক। ইন্দ্রপ্রস্থ মৌজা রামগঙ্গা অঞ্চল, পাথর প্রতিমা থানা, ইন্দ্রপ্রস্থ 11 নম্বর বুথ। এখানে রাস্তাঘাট এমন পরিস্থিতি যে মানুষ চলার অযোগ্য। এখানে আদিবাসী, এখানে 28টা ঘর আছে। এখানে রাস্তায় চলার একেবারে অনুপযোগী। হ্যাঁ, এখানে ইট রাস্তা আছে, একটা মানুষ চললে অ্যাক্সিডেন্ট করবে। আপনারা কি করছেন? আপনারা ভোটের সময় আসবেন, এটা দিচ্ছি সেটা দিচ্ছি সেটা দিচ্ছি, আপনারা করে দিন, আমরা ভোট দিয়ে করে দিচ্ছি। আজকাল 30 বছর এখানে একটা সরকারি রাস্তা হয়নি, মাটির রাস্তা পড়েছে, মানুষ চলার অযোগ্য। আপনারা কোথায় আছেন? আপনার দলের পঞ্চায়েত সদস্য এর আগে ছিল এখানে? হ্যাঁ, এখানে বহুত সিপিএম ছিল, ওরা হচ্ছে তৃণমূল এসছে, তারপরে তৃণমূলকে বহুবার বলেছি, এখনো পর্যন্ত আমাদের চাষের সময় ডুবে মরছে। সরকারি রাস্তা এক ছড়া মাটি পড়েনি। এমনকি আমার তৃণমূলের একজন ব্যক্তি আমাকে ফোন নাম্বার দিয়েছিল, আমি ফোন করেছিলাম, কিন্তু সেখানে কেউ ফোন তুলছে না। চলুন তো দেখবেন, আপনি আসুন ইন্দ্রপ্রস্থে 11 নম্বর বুথে, রামগঙ্গা অঞ্চল, পাথর প্রতিমা থানায়, দেখবে আসুন ইন্দ্রপ্রস্থে আপনার কি অবস্থায় আমরা আছি। আপনারা ভোটের সময় বড় বড় কথা বলেন, কোন যুক্তিতে? হ্যাঁ, আপনারা ভোট দেন, আমরা করে দেব, কিন্তু মানুষ যে মরবে এ কথাটা কে ধারণা করেছে? আসুন না, এখানে আদিবাসী এপি স্কুল, আদিবাসী এখানে কি অবস্থা আছে, আদিবাসী ইন্দ্রপ্রস্থে। এখানে তো রাস্তাঘাট ভালো না, আমরা চলাফেরা করতে পারছি না, আমাদের ছেলে মেয়ে পড়ছে এখানে, না আমাদের কাস্ট সার্টিফিকেট আছে, না কোনো কাগজপত্র আছে। 10 মাইল রাস্তা গেলে সেখানে ভালো রাস্তা, এখানে তো খারাপ রাস্তা। প্রধান পঞ্চায়েত এসে ভোটের সময় ভোট নিয়ে চলে যাচ্ছে, নেতাগিরি সবাই এসছে, কিন্তু কাগজপত্র আমাদের করে দিচ্ছে না। আমরা কি গরিব বলে অত খারাপ না, বলে আমরা কি অত খারাপে আছি? সবাই প্রধান পঞ্চায়েত এসেছে, কাগজপত্র কোনোই করে দিচ্ছে না আমাদেরকে। তারা সবসময় আমাদের ঘৃণার চোখে দেখছে, কিন্তু ভোটের সময় আসছে ভালো ভালো বলে ভোট নিয়ে চলে যাচ্ছে, ভোট সরে গেলে আর কেউ আসছে না আমাদের পাশে। এই মধ্যে দেখা যাচ্ছে আপনার ইন্দ্রপ্রস্থ এলাকায় একটা আদিবাসী কলোনি রয়েছে। আদিবাসী কলোনির এলাকায় যে সমস্ত রাস্তা রয়েছে প্রচণ্ড খারাপ। এলাকা মানুষের দাবি এই রাস্তা কোনোদিন কাজ হয়নি 15 থেকে 20 বছর। আপনি কি বলবেন? হ্যাঁ, বলবো তো নিশ্চয়ই। আমার এই ইন্দ্রপ্রস্থ মৌজার আমি পঞ্চায়েত সদস্য, কিন্তু যখন আমি আসি ক্ষমতা এবং বিষয়টা নিয়ে যখন অঞ্চলে বিষয়টা উত্থাপন করি যে সত্যি প্রচণ্ড বেহাল অবস্থা, কেননা আমাদের প্রায় 2 কিলোমিটার রাস্তা, এখানে আদিবাসী কলোনি রয়েছে, পাশে নদী বাঁধ, অত্যন্ত প্রায় প্রত্যেক দিন 600 থেকে 700 মানুষ এই পাশ দিয়ে যাতায়াত করে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে টিউশনে যায়, অত্যন্ত খারাপ অবস্থা, কোথাও পড়ে গিয়ে তাদের হাত ভাঙছে, পা ভাঙছে, প্রচণ্ড খারাপ অবস্থা। অঞ্চলে জানিয়েছি, তো অঞ্চলে তো আমাদের বলছে 2 কিলোমিটার রাস্তা করার মতো ফান্ড ওনাদের নেই। তো তখন আমরা কি করলাম না, আমি একদম স্বতঃপ্রণোদিত হয়ে দিদিকে বলতে ফোন করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে রয়েছে, তো সেখানে ফোন করেছিলাম। তো সেখানে আমাকে বলেছে যে সে ঠিক আছে দেখছি ম্যাডাম, ওই দেখছি বলে এই পর্যন্ত এখনো যখন আমি বিডিও অফিসেও খোঁজ নিয়েছি তো বলছে যে আন্ডার প্রসেসে আছে। তো কবে হবে জানি না স্যার। তো অত্যন্ত খারাপ অবস্থা, যাতে শিগগিরই হয়। এলাকার মানুষও প্রচণ্ড ক্ষিপ্ত, কিন্তু আমি যেখানে যাওয়ার যেখানে বলার বলছি, তো এখনো পর্যন্ত সেই কাজটা আমার ফলপ্রসূ হচ্ছে না। তো এলাকাবাসীর দাবি, আমারও দাবি যে এই আদিবাসী কলোনি থেকে একদম 2 কিলোমিটার রাস্তা যেন
অত্যন্ত হয়। বাসুদেব মণ্ডলের বাড়ি থেকে আমাদের এসএসকে স্কুল থেকে হয়ে একদম আদিবাসী কলোনি হয়ে 18 গাছি খেয়াঘাট পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত বেহাল অবস্থা। তো শিগগিরই যাতে হয় একটা কংক্রিট রাস্তা, তার জন্য আমি দৃষ্টি গোচর করছি। আপনার পরিচয়? আমি ইন্দ্রপ্রস্থ মৌজার পঞ্চায়েত সদস্য। নাম? সুতপা মণ্ডল। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।